This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলো, তার কারণ কি জানেন? ট্রেনের ইঞ্জিনের ভেতরে রেলকর্মীর হাত ঢুকে গেছিল। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর তারপরে উদ্ধার করা হয় ওই রেলকর্মীকে। মনোতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মনোতোষ, কিভাবে এই ঘটনা ঘটলো আর কি বলা হচ্ছে রেলের তরফ থেকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে 7:26 নাগাদ বর্ধমান স্টেশন থেকে ডাউন বর্ধমান হাওড়া মেন লাইনে যে ট্রেন, সেই ট্রেন ছাড়ে এবং যেটা রেলের সূত্রে জানা যাচ্ছে যে ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি একটু আধটু ছিল এবং জানা যাচ্ছে এবং যে রেলের যে টেকনিক্যাল কর্মী ছিল তিনি তখন ওই রেলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে হাত ঢোকান এবং হাতটি কোনোভাবে আটকে যায় এবং রেল ট্রেনটিকে মেমারি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় ওই রেলকর্মীর হাত ওখান থেকে বার করা হয় এবং রেলের যাত্রী যারা ছিলেন তাদের জন্য অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয় এবং রিভার্স লাইনে মেমারি স্টেশনে রিভার্স লাইনে ট্রেন দেওয়া হয়। সেই ট্রেনটিতে যারা যাত্রী ছিলেন তাদেরকে তাদের গন্তব্য উদ্দেশ্যে পাঠানো হয় এবং প্রায় 2 ঘন্টা পরে ওই ট্রেনটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। ধন্যবাদ। বালুরঘাটে ব্যাপক উত্তেজনা। টিএমসিপির 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই এই উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বালুরঘাট হাই স্কুলের মাঠে এক গোষ্ঠীর ওপরে চড়া হয় আরেক গোষ্ঠী, মারধর চলে এবং আহত হয় উভয় পক্ষেরই বেশ কয়েকজন। আক্রান্ত ছাত্রদের একাংশ দাবি করছে কলেজে এক ছাত্র মদ্যপ অবস্থায় ঢোকে, তাকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল আর সেই ঘটনার প্রতিবাদে অপর গোষ্ঠী হামলা চালায়। যদিও এই হামলার বিষয়ে 2 তরফের কোনো গোষ্ঠী মুখ খুলছে না। খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ পৌঁছে যান। থানায় অভিযোগ অবশ্য দায়ের হয়েছে। একটা ছেলে প্রথমে কলেজে যায়, আমরা ওই নেশাগ্রস্ত হয়ে কলেজে যাই, আমরা তাকে ধরি, ধরার পর তাকে আমরা প্রিন্সিপালের কাছে নিয়ে যাই। প্রিন্সিপাল আমাদেরকে সঠিক বিচার করে দেয়, আমাদেরকে ছেড়ে দেয়। তারপরে এই ছেলেটা হাই স্কুল মাঠে আসে, দল বল নিয়ে আসে, নেশাগ্রস্ত হয়ে আসে, আমাদের উপরে হামলা চালায়। 2 জনকে আমরা ধরে আটকায় রেখি। তবে বালুরঘাট থানার পুলিশ আমাদের ছাত্র পুলিশ, তৃণমূল ছাত্র পরিষদের মেম্বারকেই তুলে নিয়ে চলে আসে থানার মধ্যে। এবার আর প্যাচপ্যাচে গরম গলদঘর্ম হয়ে অফিস ছোটার নয়, তার কারণ এসি ট্রেন। আর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। 10 তারিখে শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল ছুটবে। সূত্রের যা খবর, 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। রেলের তরফে একটা বিবৃতিতে জানানো হয়েছে 12 কোচের এই ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। মেট্রোর মতোই একটা কোচ থেকে অন্য কোচে আবার যাওয়াও যাবে। দরজাগুলো মেট্রোর মতোই দুদিকে খুলেও যাবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। আর যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটা কোচে সিসিটিভি থাকছে। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকের যাত্রা ন্যূনতম ভাড়া হচ্ছে 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা। নৈহাটি গেলে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া 120 টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। দমদম পর্যন্ত মাসিক ভাড়া 620, ব্যারাকপুর পর্যন্ত 1275, নৈহাটি পর্যন্ত 1810, রানাঘাট পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে 2430।